অধিকৃত ভূখণ্ডে পরিচালিত এক চাঞ্চল্যকর সমীক্ষায় দেখা গেছে যে ইসরায়েলের অর্ধেকেরও বেশি নাগরিক বর্তমানে তাদের দেশের সামরিক ও নিরাপত্তা সক্ষমতা নিয়ে চরম সংশয়ে রয়েছেন। ইসরায়েলি কান নেটওয়ার্কের প্রকাশিত এই সমীক্ষায় ৫৭% ইসরায়েলি বসতি স্থাপনকারী মনে করেন ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েল কোনো রণাঙ্গনেই প্রকৃত জয় হাসিল করতে পারেনি। বদলে যাওয়া সমীকরণে ইসরায়েল এখন সামরিক ও রাজনৈতিকভাবে নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে। সমীক্ষার তথ্য অনুযায়ী প্রায় ৭২% ইসরায়েলি তাদের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তাদের বিশ্বাস, হিজবুল্লাহ ও হামাসের মতো শক্তিগুলো আজও বড় ধরনের হুমকি সৃষ্টি করার পূর্ণ সক্ষমতা রাখে। এদিকে ইসরায়েলের আন্তর্জাতিক বিচ্ছিন্নতা নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। তিনি এক বৈঠকে উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে বর্তমানে ইসরায়েলের সবচেয়ে বড় সমস্যা হল বিশ্বজুড়ে জনমতের প্রতিকূলতা ও ঘৃণিত হওয়া। তিনি সতর্ক করে বলেন, একটি দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়ে আন্তর্জাতিক জনপ্রিয়তা হারানো ইসরায়েলের জন্য অত্যন্ত বিপজ্জনক। রণক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য না আসা এবং বিশ্বমঞ্চে একঘরে হয়ে পড়া ইসরায়েলকে এখন এক কঠিন ও অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে।